বিশাল এক ধাতব দানব কিভাবে পানির গভীরে ঘন্টার পর ঘন্টা এমনকি দিনের পর দিন লুকিয়ে থাকতে পারে। বলছিলাম সাবমেরিন নিয়ে। সাবমেরিন হলো এক ধরনের বিশেষ নৌযান যা পানির উপরে এবং নিচে দুই জায়গাতেই চলতে পারে। এটি সাধারণত নৌবাহিনীতে যুদ্ধের কাজে, গবেষণার জন্য বা গুপ্ত নজরদারিতে ব্যবহৃত হয়। আধুনিক সাবমেরিন দেখতে অনেকটা মাছের মতো লম্বাটে আকৃতির হয়ে থাকে। এটা জানার জন্য আমাদের জানতে হবে ব্যালাস্ট ট্যাঙ্কের কথা। সাবমেরিনের ভেতরে থাকে এক ধরনের ট্যাঙ্ক যাকে বলা হয় ব্যালাস্ট ট্যাঙ্ক। পানির নিচে নামার সময় এই ট্যাঙ্কে পানি ভরা হয় এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এতে সাবমেরিন ভারী হয়ে নিচে ডুবে যায়, আবার ভেসে ওঠার সময় সেই পানি ফেলে দিয়ে ট্যাঙ্কে বাতাস ঢুকানো হয়। এতে সাবমেরিন হালকা হয়ে উপরে উঠে আসে। এই পুরো প্রক্রিয়াটি চলে নিউটনের ভাসমানতার সূত্র অনুসারে। পানির নিচে সাবমেরিন চলে শক্তিশালী প্রোপেলারের মাধ্যমে, যা সাবমেরিনের পেছনে বসানো থাকে। এই প্রোপেলার ঘুরে সাবমেরিনকে সামনে ঠেলে দেয়। দিক পরিবর্তনের জন্য সাবমেরিনে থাকে রাডার ও ফিন, যেগুলো বিমানের উইংয়ের মতো কাজ করে। সাবমেরিনের ভেতরটা একেবারে এক ছোটখাটো শহরের মতো। ভেতরে থাকে শক্তির উৎস, রান্নাঘর, বিশ্রামাগার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন তৈরির ব্যবস্থা। সাবমেরিনে পানিকে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে বিশ্লেষণ করে অক্সিজেন তৈরি করা হয়, যাতে ভেতরে থাকা মানুষ দীর্ঘ সময় থাকতে পারে। আজকের দিনে সাবমেরিন শুধু যুদ্ধের জন্য নয়, বরং সমুদ্রের গভীর গবেষণার কাজেও ব্যবহার করা হয়। বিশ্বের সবচেয়ে আধুনিক সাবমেরিন পারমাণবিক শক্তিতে চলে এবং মাসের পর মাস পানির নিচে থাকতে পারে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।